পশ্চিমবঙ্গের একটা লেককে কেন্দ্র করে একটা গান লেখা, ওই গানটাকে আমার দেশে এনে আমার স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজের পতাকার দেশে এটাকে জাতীয় সঙ্গীত যারা বানিয়েছে, যারা ঘোষণা দিয়েছেন, তারা ব্রিটিশদের দালাল ছিল, তারা রবি ঠাকুরের দালাল ছিলেন, তারা বাংলাদেশের দেশপ্রেমিক হতে পারে না। কারণ বাংলাদেশের নামটাও এই সঙ্গীতটার মধ্যে নাই। আমার সোনার বাংলা আমি তোমায়, এই কথার মধ্যে দোষ নাই, কথা আগে বুঝেন। আমার সোনার বাংলা আমি তোমায়, আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি, আমি আমার জীবনটাকে যতটুক ভালোবাসি, আল্লাহর কসম আমি আমার বাংলাদেশটাকে তদ্দুর ভালোবাসি। আপনি উল্টা বুঝছেন না, আমি আবারও বলছি, আল্লাহর জাতের কসম করে বলি, আমি আমার জীবনটাকে যদ্দুর ভালোবাসি, আমি আমার বাংলাদেশটাকে তদ্দুর ভালোবাসি। আমি বাংলায় কথা বলি, আমি আমার মায়ের ভাষা বাংলা, আমার বাবার ভাষা কি বাংলা, আমি বাংলাকে ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হইল এই সঙ্গীতের ভিতরে একটা লাইন আছে, তোমার ওমা তোমার আকাশ। আচ্ছা বলেন তো, আকাশটা কার? আপনি এখানে কার বলতেছেন? মা তোর বদনখানি মলিন হলে, কথা কন না কেন? আচ্ছা এবার আসেন জাতীয় সঙ্গীতের দিকে একটু তাকাই। জাতীয় সঙ্গীত পাল্টাবেন কি পাল্টাবেন না এটা নিয়ে আমার কোনো কথা নাই, এটার জন্য অনেক বড় বড় লোক আছে, ওইটা আপনাদের বিষয়। কিন্তু আমি আপনাকে কি বুঝাইতে, শোনেন। এই গানটা লেখা হয়েছে 1900 কত সাল? 5 না 3? 3 অথবা 5। আচ্ছা 5 সাল ধরেন। আর রবীন্দ্রনাথ মারা গেছে 1941। কথা কন না কেন? কত সাল? আপনারা কি সজাগ আছেন? আচ্ছা তাইলে উনি মারা গেছে কত সালে? আচ্ছা আমাদের দেশ স্বাধীন হয়েছে কত সালে? তো মিলান আপনার দেমাগের ধরবে না এই কারণে, কারণ আপনাকে ঠান্ডাভাবে চিন্তা করতে হবে। আমাদের দেশের একজন মন্ত্রী একদিন একটা অনুষ্ঠানে বলেছিলেন, রবীন্দ্রনাথকে যারা জানে না তাদের জীবন ব্যর্থ। সেদিন আমি আমাদের মাহফিলে বলেছিলাম, রবীন্দ্রনাথকে যারা জানে না তারা ব্যর্থ নয়, বরং আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা জানে না তারা ব্যর্থ, তাদের দুনিয়াও ব্যর্থ, আখিরাতও ব্যর্থ। আপনি 1905 সাল বা 3 সালের লেখার একটা গান, তাও আবার আরেকজনের থেকে চুরি করছে। ওই ব্যক্তি মারা গেল 1941 সালে, দেশ স্বাধীন হইল 1971 সালে। ওই গানটাকে আপনি টেনে এনে পশ্চিমবঙ্গের একটা লেককে কেন্দ্র করে একটা গান লেখা, ওই গানটাকে আমার দেশে এনে আমার স্বাধীন সার্বভৌমত্ব লাল সবুজের পতাকার দেশে এটাকে জাতীয় সঙ্গীত যারা বানিয়েছে, যারা ঘোষণা দিয়েছেন, তারা ব্রিটিশদের দালাল ছিল, তারা রবি ঠাকুরের দালাল ছিলেন, তারা বাংলাদেশের দেশপ্রেমিক হতে পারে না। কারণ বাংলাদেশের নামটাও এই সঙ্গীতটার মধ্যে নাই। কথা কি বুঝতেছেন? বাংলাদেশের নামটাও এই সঙ্গীতের মধ্যে নাই। সব জায়গায় আপনি কি জানেন এই রবি ঠাকুর ব্রিটিশের পক্ষে কি ধরনের ভূমিকা নিয়েছিলেন? কবি যদি আপনাকে গ্রহণ করতে হয়, বর্তমান 2024-এর মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধারা যেই কবিতা থেকে গান থেকে চেতনা নিয়েছেন তিনি রবীন্দ্রনাথ নয়, তিনি হচ্ছেন আমাদের প্রিয় কবি নজরুল। কথা কি ঠিক বললাম? তিনি হচ্ছেন আমাদের প্রিয় কবি নজরুল। তাদের গান আমাদেরকে এখনো কি যোগায়? প্রেরণা যোগায়। আমরা ডিগ্রিতে তার কবিতা, আপনি চিন্তা করেন, তাকে বলা হয় 8 পাস, কিন্তু আশ্চর্যের ব্যাপার 8 পাস হোক, তার লেখা কবিতা ডিগ্রিতে পড়ায়, তাও ডক্টরেট করা লোকেরা ব্যাখ্যা দিতে যায় বলে পুরোপুরি ব্যাখ্যা করা আমার দ্বারা
সম্ভব না। কি বুঝলেন? আল্লাহ কি বুঝলেন? আমার আপনার নবীকে নিয়ে কবি নজরুল 1200-র উপরে সঙ্গীত লিখেছেন। কত? 1200। এই লোকটাই বলেছিলেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। মরার পরে কিচ্ছু শুনবেন না, এটা ঠিক আছে, কিন্তু তার লেখাটার মধ্যে কি আছে? আবেগ আছে। আল্লাহ কিন্তু তার দোয়া কবুল করছে। তার কবর কিসের পাশে? মসজিদের পাশে। মসজিদেরই পাশে আমার। আচ্ছা, আপনি দেখেন তো তার কবিতা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? থাকবো না কো বদ্ধ গড়ে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে। আচ্ছা, এখানে একটা কবিতার লাইন আছে না, বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের, কথা কর না কেন, আপন হাতে। তখনকার গাঁজাখুরেরা বলতো যে বিশ্বজগৎ আবার হাতের মুঠায় হয় কেমনে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, বিশ্বজগৎ এখন আপনার হাতে আছে না নাই? কি বুঝলেন? কি বুঝলেন আপনি? সে মোবাইলের নামও জানে না। সে যখন এই কবিতা লেখছে মোবাইলের জন্মও কি, কিন্তু তিনি বলে গেছে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। আচ্ছা, কি চিন্তা করা যায়? কবি, আমার যদ্দূর মনে পড়ে, কবি নজরুলের প্রথম কবিতা আমি পড়েছি, আমি হব, বলে না কেন, সবার আগে। এটা একটা হাদিস, এটা তিরমিজির হাদিসের একটা অর্থ। এটা আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে। চিন্তা করছেন কবি? যাই হোক, আমার কথা লম্বা হয়ে যায়। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা। রাসূল যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল কাবা ঘরে যখন আসলেন, এসে দেখলেন মূর্তিগুলা দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল একটা আয়াতই তেলাওয়াত করতেছিলেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটাই ছিল আল্লাহ রাসূলের সেদিনকার জাতীয় সঙ্গীত। কথা বুঝেন নাই? কুল জা আল হক, এটা মক্কা বিজয়ের জাতীয় সঙ্গীত। আলহামদুলিল্লাহ পড়েন। এটা মক্কা বিজয়ের। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসে গেছে, বাতিলের খানা নাই। আল্লাহ রাসূল এটা বলে বলে বুখারীর হাদিস পড়ে দেখেন, আল্লাহ রাসূল মূর্তিগুলার কল্লা সব ভেঙে দিলেন। এটার দ্বারা বোঝা যায় জাতীয় সঙ্গীত হবে আদর্শের সাথে মিল রাখা, জমানার যোগ উপযোগী হবে, 100 বছর আগের জিনিস দিয়া চালায় দেওয়া। এটা বাটপারি ছাড়া, দালালি ছাড়া কিচ্ছু না। সুতরাং চিন্তা করার সময় কি এসছে, চিন্তা করার সময় আসছে। হাওলাইত্যা জিনিস দিয়ে আর চলতে চাই না, চলতে চাই না। কারণ আমার আছে অসংখ্য কবি, আমার আছে অসংখ্য মেধা, আছে না নাই? আল্লাহ পাক যেন এই জাতিকে কবুল করেন, আমরা বলি আমিন।